তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। الناس معادن كمعادن الذهب والفضة। সোনা রূপার ভান্ডারের চেয়েও তোমার যোগ্যতা গুলা এক একটা ভান্ডার, মূল্য এর চেয়েও কয়েক শত কোটি গুণ বেশি। যোগ্যতা দিয়া সাজাইছেন, আবার যোগ্যতা গুলাকে সোনা রূপার সাথে তুলনা হয়েছে। সোনার রূপা কি এর চেয়ে বেশি অমূল্য। আবার এক একটা ভান্ডার, শুধু একটা নাই, এটার ভিতরে ভান্ডার বানায় দিয়েছেন, খনি বানায় দিয়েছেন। এক একটা যোগ্যতা খনি। আবার কখনো কখনো আলাদা করে বুঝেছেন। দৃষ্টি শক্তি একটা ভান্ডার, এটা বুঝেছেন। একবার জিজ্ঞাসা করছিলাম, আজকে করবো কিনা জানি না, জবাব পাবো কিনা এটাও জানি না, যে এইখানে কয়জন হবে মা বাবা যাদের জীবিত আছে, যে ঘরে ঢোকার সময় এই নিয়ত করে ঢোকে যে দেখবো আর মুস্কি হাসি দিব আর কবুল হজের সওয়াব এখনই কামায় নেব। এই নিয়তে কয়জন মা বাবারে দেখি? একজন কি হাত উঠাইতে পারবেন? একজন কি পারবেন হাত উঠাইতে? মা বাবা তো অনেকেরই আছে, ঠিক না? আমার না নাই। মা বাবা যাদের আছে, মা থাকুক আর বাবা থাকুক, অনেকেই হাত উঠবে, ঠিক না? কিন্তু বলেন এই নিয়তে কয়দিন ঢুকছেন ঘরে, যে ঢুকতেছি দেখমু আর একটা মুস্কি হাসি দিব আর একটা কবুল হজের সওয়াব কামায় নিব? কি একজন তো হাত উঠাইতে পারলাম না? 1-150 তো নিচে আছেন, উপরের গুলা জানি না। নিয়তে কেউ ঢোকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার তো নাই, আমি কোত্থেকে দেখবো? যাদের আছে তাদেরকে বলতেছি। রাগ হয়ে গেলেন? রাগ হবেন না। দিনে ইচ্ছা করলে 100 হজের সওয়াব কামাই যায়। কবুল হজ, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু না। তাহলে দৃষ্টি শক্তি একটা ভান্ডার, শ্রবণ শক্তি, গানের আওয়াজ, এই মনোভাব নিয়ে কয়জন শুনি যে আমার মালিক ডাকতেছে, আমার কে ডাকে? আজানে ডাকে কে? কিন্তু এই মনোভাব নিয়ে কয়জন শুনি? হায়, রাগ হয়েন না, কেউ আবার অন্যদিকে এটাকে প্রবাহিত করেন না। 20 আর 21 প্রধানমন্ত্রীর ওইখানে ইফতার পার্টি হয় নাই প্যান্ডামিকের কারণে, করোনার কারণে। আর যখন হইতো 1 মাস আগে চিঠি দিত আর 1 মাস পর্যন্ত খালি কাপড়ে মাঞ্জা দেওয়া চলত। মাঞ্জা বোঝেন? মাঞ্জা বোঝেন কি? 1 মাস পর্যন্ত খালি ইস্তারি দিত, কারণ প্রধানমন্ত্রী দাওয়াত বইলা কথা। সমগ্র জগতের মালিক ডাকতেছে আপনাকে। আমরা তো আল্লাহু আকবার বলি, কিন্তু বুঝি না আল্লাহু আকবরের মিনিংস কি, অর্থ কি। কোন বড় আল্লাহর কুদরতি পায়ে আমি মাথা রাখতে চাইতেছি? কোন বড় আল্লাহ? এটার জন্য লাগবে আপনাদেরকে আমার বিজ্ঞান পড়াইতে। বিজ্ঞান পড়াইলে বুঝে আসবে কত। আল্লাহু আকবর বইলা যে তার কদমে যাইতেছি না, আল্লাহু আকবর বইলা তার কদমে যে যাইতেছি, সে যে অনুমতি দিতেছে আমার পায়ে ঝুঁক, এই যে অনুমতি পত্র দিতেছে। বহু জায়গার আছে অনুমতি আনতে গেলে 1 মাস ঘুরতে হয়, তারপর অনুমতি পাবেন কি পাবেন না এটাও সন্দেহ আছে। আছে দুনিয়াতে প্লেস আছে, জায়গা আছে, ব্যক্তি আছে, ইচ্ছা করলেই দেখা করা যায় না। অথচ প্রতিদিন 5 বেলা ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে ওই আল্লাহ। কয়দিন আমি আজান শুনছি এই মনোভাব নিয়া যে আমার শোনাও কিন্তু একটা ভান্ডার।
কতদিন এই মজা নিয়ে আল্লাহ বলছি, আল্লাহ কতদিন এই মজা নিয়ে বলছি যে মালিক তোমার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি। তো আছে উচ্চারণ করতে পারে না, ইশারা দিয়ে দেখা, আপনি তো উচ্চারণ করতে পারতেছেন আল্লাহ। কয়দিনই মজা নিয়ে আল্লাহর নাম নিছি। বাকশক্তিও একটা ভান্ডার, চিন্তা শক্তি সবচেয়ে বড় ভান্ডার। সামান্য সময় চিন্তা করতে দেরি, চিন্তা যদি সঠিক হয় তো অগোচরে ফেরেশতা 60-70 বছরের ইবাদত লিখতে দেরি করে না। 60-70 বছরের ফেরেশতা অগোচরে কি লেখে? লাতাফাক্কুরু সাআ। চিন্তাই সবচেয়ে বড় ভান্ডার, নাইলে উন্নত দুনিয়া এত উন্নত হতো না, টেকনোলজি সমৃদ্ধ হতো না, বিজ্ঞান সম্মত হতো না, এই শব্দগুলা কোনোদিন ডিকশনারিতে যোগ হইতো না। ইংলিশ ডিকশনারিতে প্রতি বছর কিছু শব্দ যোগ হয়, এগুলা কোনোদিন যোগ হইতো না। চিন্তা ক্ষমতাটা সবচেয়ে বড় ক্ষমতা। আওয়াজের গতি আছে কিন্তু চিন্তার গতি সমান না। আওয়াজের কিন্তু চিন্তার গতি সমান নাকি? মনে হয় বোঝেন নাই। আপনি সৌদি আরব গিয়ে আইছেন হজে, চিন্তা করেন মুহূর্তের ভিতরে আপনি যাইবেন গা, ঠিক না? কি কি সত্য তো? আমি কথা বলতে বলতে এখন নিউ ইয়র্কে আছি, দেখতেছি ওইখানে গেছি ওইখানে গেছি। এখন নিউ ইয়র্ক থেকে আবার 3 ঘন্টা টাইমিং জুন পরে সান ফ্রান্সিসকো আছি এখন। সমুদ্রের পাড় দিয়া রাস্তা কত সুন্দর। চিন্তা ক্ষমতা মানুষের এত দ্রুত। এটা হলো সবচেয়ে বড় ভান্ডার। আল্লাহ ভান্ডার দিছেন, প্রথমে দাবি দিছে না। মুখ্য উদ্দেশ্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, যেমন আল্লাহ চায়, যেমন আল্লাহর রসুল চায়। রসুল চায় দাবি পূরণ করার জন্য যেই জিনিসগুলা দরকার, উপকরণ দরকার, ওটা হলো যোগ্যতা। যাকে দেয় নাই তাকে বলে দিছেন রুফিয়াল কলম, তোমাকে দেই নাই, তোমার থেকে কলম উঠানো, তোমার বিরুদ্ধে কিচ্ছু যাবে না। যে পাগল জন্ম নেয়, পাগল হয়, তার থেকে কলম উঠানো। যোগ্যতা দেন নাই তো কলম উঠায় দিছেন। হায় আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর ওইখানে জুলুম নাই, আমাদের এখানে তো জুলুম আছে। স্বার্থ সিদ্ধি না হইলেই কলম উল্টা চলে, নিজের ইচ্ছা পূরণ না হইলেই কলম উল্টা চলে। হায় হায়, নাই জুলুম, সে কলম উঠানো। আবার যোগ্যতার মূল্যায়ন করছে না, যে এক একটার দাম কত, তারপর এগুলাকে কাজে লাগাবে কিভাবে, এই জন্য 3 ভাগে ভাগ করছেন এটাকে। যোগ্যতাগুলা 3 ভাগে ভাগ। আমার হায়াতও একটা ভান্ডার, হায়াতও একটা, কি বলেন না ভান্ডার না? যার হায়াত নাই, এখন ইশারায় হয়তো জমিন কাঁপতে পারে, বাস রুহ হইয়া বাজার সাথে সাথে শরীরটাও কাঁপবে না। এখন তো তার ইশারায় মাটি কাঁপে, দিন রাত হয়, রাত দিন হয়। হতে পারে আপনার কলমের খোঁচায় একজনের ফাঁসি হয়ে যেতে পারে, আমি মাইনা নেই, কিন্তু আপনি যখন লাশ হবেন তো আপনার আঙ্গুলও হেলবে না। এটাই বাস্তব, এটাই কোরআনের একটা সূরা আছে, হাকিকত, আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহ একটা সূরার নামই রাখছেন বাস্তব, আল হাক্কা। পড়া দেখেন 29 পড়ায় আছে, তর্জমা পড়া দেখেন আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহ বলে সত্য কি, বাস্তব কি, পারফেক্ট কি। দেখ, আল হাক্কাতু মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা।
কাযযাবাত আদুম ওয়া সামুদুম বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। এক একটা লেখা আছে, বাস্তব খোলা আছে। যাক, লম্বা হয়ে যাব, জানি না দিলে রেখাপাত করতেছে কিনা। যোগ্যতা দিছেন, এটাকে 3 ভাগে ভাগ করছেন। একটাকে হায়াত বলে, একটাকে চাঁদ দেহ বলে, একটাকে মাল বলে, মাল সম্পদ। নবীরা আয়েশা কিভাবে সুরক্ষিত হবে এতটুক পর্যন্ত বুঝাইছে, দেখানোর জন্য বলতেছি। কেউ যদি ভাবে আমি সারা রাত্র নামাজে দাঁড়ায় থাকবো, ঘুমাবো না, আল্লাহ রসুল বুঝাইছে না, এটাও ঠিক না। ওয়ালা জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরটাও তোমার কাছে কিছু চায়। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, তোমার চোখটাও তোমার কাছে কিছু চায়। সেও চায় মাঝে মাঝে গিলাপ দুটা একটু বন্ধ হোক। সারাদিন তাকায় থাকবে এটা চায় না, সেও চায় গিলাপ দুইটা, গিলাপ বোঝেন, গিলাপ দুইটা মাঝে মাঝে কি হোক, ঘুমায় গেলে বন্ধ হয়ে যায় না, বন্ধ হোক, সেও চায়। ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন ওয়ালি উযুনিকা আলাইকা হাক্কুন, এক একটা শব্দ দিয়ে হাদিসে আছে। নবীরা আয়েশা বুঝাইছেন এটা 3টাকে কোথায় ব্যবহার করলে সুরক্ষিত হবে। লং প্রজেক্ট আছে, আবার শর্ট প্রজেক্টও আছে। লম্বাও আছে, আবার কি আছে, লম্বা পদ্ধতিও আছে, আবার শর্ট পদ্ধতিও আছে। কাউকে হুকুম দিছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। আবার কাউকে কানে কানে বলে দিছে এশার ফজর বা জমাত পড়লেই হবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এশার ফজর বা জমাত পড়লে কি হবে? সারা রাত্র ইবাদত। আবার কাউকে বলে দিছে না না, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সালুনকি আলাইকা কাওলান সাকিলা। কাউকে বলে দিছে ওঠেন ওঠেন, রাত্রে ওঠেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আবার রাত্রে কি করবে? কুমিল লাইলা ইল্লা কালিলা। এটাও কাউকে বলে দিছে। কেউ রাত ঘুমায়া সওয়াব কামায়, আর কেউ বিছনার কাছে গেলে ঘুম আসে না। বিছনার কাছে যখন যায় তো বিছনা ওর কানে কানে বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি করে? রাত্রের মালিক তো ঘুমায় না, তুই কি করে ঘুমাবি? তোর মালিকে তো ঘুমায় না, তুই কি করে ঘুমাবি? এত বড় বেয়াদব হবি তো হবি কি করে? তোর মালিক তো ঘুমায় না, তুই কি করে ঘুমাইতে আসলি? তো মুসল্লা বিছায় আর দাঁড়ায় থাকে, আর চোখের পানি আর ঝাড়ে, আর বলতে থাকে সোনে মে মজা মুঝে তো রোনে মে মজা। আমার বউ বিছনায় পড়ে মজা পাইতেছে, আমি কান্নার ভিতরে মজা পাইতেছি। শর্ট কোর্সও আছে, লং কোর্সও আছে। শর্টও দেখাইছেন। আবার কেউকে বলে দিছেন আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এতটুক কোরআন শরীফ পড়া দেখা শুয়া পড়ো, তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে যাবে। কাউকে এটাও বলছে লং দিছেন, শর্ট দিছেন, হার্ড দিছেন, সহজ দিছেন। কাউকে কঠিন দিছেন, কঠিন। কঠিন যদি না হইতো তাহলে আল্লাহওয়ালাদের জীবনীতে পাওয়া যেত না।
আবু বকর মতো সিদ্দিক, নবী রসুল ছাড়া সমগ্র জগতের আমল দিয়া তার আমল মাপলে সমান হবে না। উনি মাঝে মাঝে বলতেছে, হায় উঠ, আমি যদি তোর মতো উঠ হইতাম। ওমরে ফারুক কাঠি হাতে নিয়ে বলতেছে, হায় আমি যদি গাছের একটা ডাল হইতাম, একটা পাতা হইতাম। হ্যাঁ হ্যাঁ, হার্ডও দিছেন, আবার সহজও দিছেন। এক রাত্র জিন্দেগি কামানের সুযোগ দিছেন। লাইলাতুল কদর ৮৩ বৎসর, এক রাত্র ধরতে পারলি হয়ে গেছে কাম জীবনের। আবার একের ভিতরে ১০০ দিছেন। ৫ ওয়াক্ত নামাজ প্রতিদিন আল্লাহ ডাকে, আয় আয়, জীবন পূর্ণতার অ্যাওয়ার্ড দিব তোকে, অ্যাওয়ার্ড, জীবন পূর্ণতার মেডেল তোর হাতে দিব, মেডেল দিব তোকে। আয় মসজিদে আয়, নামাজ জীবন পূর্ণতার মেডেল। সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ঠিক জীবন। তুতে আবার যেতে হবে। উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, যেমন আল্লাহ চায়, যেমন রসুল চায়। এটার জন্য উপক্রম দিছেন, সাজায়া দিছেন, সাজায়া। আমরা তো পায়া হারায় গেছি, ঠিক না? বিদ্যান বিদ্যা পাইছে, তার সুবাদে বড় পথ পাইছে, এখন হারায় গেছে। শুধু মুখ দিয়া বলতে পারে না আই এম গড, নইলে বইলা ফেলতো আই এম গড, আমি আল্লাহ। বলতে পারে না, কিন্তু বাপভঙ্গিতে বুঝায়, বাপভঙ্গিতে বইলা দেয়। আপনি আমার ধরা ছোঁয়ার বাহিরে যেতে পারবেন না, কোথায় পালাবেন? এক পালাইতে পারেন লাশ হইয়া কবরে, তারপরও হইতে পারে আমরা উঠাইয়া আইনা ওইটা আবার পোস্টমর্টম করব। ভাব ভঙ্গিতে বুঝায়, রাগ হয়েন না। একটু পয়সা পাই ভাব ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। অথচ উচিত ছিল গাছে ফল হইলে জোকে বেশি বলে, যত পাইতো তত নিচা হইতো। মালিক তুই দিছস, মালিক তুই দিছস, মালিক তুই দিছস, মালিক তুই দিছস। যখন হিসাব কিতাব নিস না, দিলে আর নিলে আর আমি পারব না। ওই আল্লাহ শুকুর গুজার হওয়া দরকার ছিল বেশি। বিদ্যানের বিদ্যা পায়া, পদ আলার পদ পায়া, সম্পত্তি আলার সম্পত্তি পায়া, বাড়িওয়ালা বাড়ি পায়া, ঘরওয়ালা ঘর পায়া, হাটওয়ালা হাট পায়া, বাজারওয়ালা বাজার পায়া, সুস্থওয়ালা সুস্থতা পায়া। আল্লাহ শুকুর গুজার হওয়া দরকার ছিল। আরো বেশি তার কদমে পড়া দরকার ছিল, আরো বেশি মাথা নিচা করা দরকার ছিল, কিন্তু বিলকুল উল্টা। কিন্তু আল্লাহ বলছে সময় বেশি দেই না, সীমা রেখা দিয়া দিছে। আইনাল মাফার, তুমি বাঁকবে তো বাঁকবে কোথায়, কোথায় বাঁকবে? হায় হায় হায়, আজ পর্যন্ত কেউ পরিচয় পত্র নিয়ে কবরে যায় না। আজ পর্যন্ত কেউ আইডি নিয়ে কবরে যায় না। এইখানে তো বইলা ফেলে পরিচয় প্রথম দেয়, পদবী পরিচয়। আমাকে চিনেন, আমি অমুক। কেউ পরিচয় দেয় না যে আমি একজন মানুষ। পরিচয় দিয়া পাথর মাথার উপরে রাখতে চায়, যাতে ওই ব্যক্তি বোঝে, পেশাব করে দেয় যে এমন পরিচয়ের মানুষ। আপনি আজকে পরিচয় দিতেছেন, একদিন আপনার থেকে পরিচয় বাহির করবে। আর ওই প্রশ্নপত্র ফাঁস করে দিছে, মান রব্বুকা, রবকে বল আগে। প্রথম প্রশ্ন হবে এটা, বাহির করবে মান রব্বুকা, বল রবকে। আর আজকে যদি পরিচিত হয়, গত জুমায় বলছিলাম মজা ওই দিন আসবে। যার কাছে জিজ্ঞাসা করবে ও মুস্কি মুস্কি হাসবে, যার কথা জিজ্ঞাসা করবে ও মুস্কি মুস্কি হাসবে। দুইজন দুইজনকে দেখবে আর হাসবে। যে প্রশ্ন করছে ও হাক্কা বাক্কা খাবে, হায় হায় কি প্রশ্ন করলাম। যার প্রশ্ন করলাম সেও তো হাসে, যার সামনে করলাম সেও তো হাসে। আমাকে তো ফাউল বানায় দিল, আমাকে তো বুঝাইতে চাইলো এরা দুইজন আগের থেকেই পরিচিত, ঠিক না? ওরও দৃষ্টান্ত আছে কিতাবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই জিজ্ঞাসা করছিলেন, যখন রবের কথা জিজ্ঞাসা করছে তো উল্টা প্রশ্ন করছে। তো ফেরেশতা বলছে, আল্লাহ তো উল্টা প্রশ্ন করে, কয় কার কাছে গেছো? কয় এমন এমন। কয় ভুলে চলে গেছো, চলে আসো চলে আসো চলে আসো। এ তো ফারুক আজম, ফাররাকতু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। এর কাছে কেন গেছো? এত সিদ্দিক, সিদ্দিক আজম, এর কাছে কেন গেছো? পরিচিত আগে হওয়া, তারপরে জিজ্ঞাসা করবে অমা দীনুকা, দিন কি ছিল। হাদিসে আছে আছে ইসলাম মাথার কাছে এসে দাঁড়াবে। প্রশ্ন যখন করবে তো ইসলাম বলবে, একে বিরক্ত করে লাভ নাই, আমি জবাব দিতেছি, কাগজ ল লেখা দে। হাদিসে আছে কাউকে জিজ্ঞাসা করতে আসবে, পায়ের কাছে থামায় দিবে, আমল ওকে পায়ের কাছে থামায় দিবে, চুপ ঘুমাইতেছে আওয়াজ করবি না, পায়ের কাছে থামায় দিয়া বলবে কাগজ কলম দে, তোদের প্রশ্ন কি লেখা দে, জবাব লেখা দিয়ে বলবে বাঘ এখান থেকে। তো জিজ্ঞাসা করবে তোমরা কারা, এক এক আমল এক এক পরিচয় দিবে, সবার শেষে বাজার তো হবে মরার পরে, বাজার হবে কিয়ামতের মাঠে, ওই দিন দেখার বাজার হবে, ওই দিন বাজার হবে, ওই দিন সমস্ত আইডি সামনে আনা হবে, সমস্ত পরিচয় আনা হবে। তুমি না ফোন করে বলতো আমি অমুক বলছি, তুমি অমুক, এই তোমার আইডি কার্ড, এবার চলো। তোমরাও তো বায়োডাটা বাহির করতো, আমরাও বাহির করতেছি তোমারটা। এইভাবেই 50,000 বছর কেটে যাবে। সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে, আর শরীর কয়লা ঘাম ঝরতে থাকবে, মগজ টকবক করতে থাকবে, নিচে চুলার নিচে যেরকম গ্যাসের আগুন জ্বলে এরকম জমিনের নিচে আগুন জ্বলতে থাকবে। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই পরিস্থিতির ভিতরে জিজ্ঞাসা করবে, 50,000 বছর কাটায় দেবে। 50 সানা মিম্মা তাউদ্দুন। এই জন্যই নবী রাসূল পায়ে ধরতো, আমাদের পায়ে ধরতেছি, বুঝাইতে চেষ্টা করতেছি। এটা ভাইবেন না যে আপনি চলে যান খতিবের অভাব হবে না, আরে আমারও রিজিকের অভাব হবে না, ওলামায়ে কেরামের অভাব হবে না। এরা যদি পেশা ছেড়া দেয় কয়েকদিনে ঠিক হয়ে যাবে, কিন্তু দায়িত্ব কাঁধে, আল্লাহকে মুখ দেখামো তো কি দেখামো, এটার জন্য পায়ে ধরে বুঝাই। মাসলা যদি এটা না হইতো, কেন আপনার পায়ে ধরতে যেতাম, কেন আপনার সামনে মুখ খুলতাম, কেন আপনাকে বুঝাইতে যেতাম, কেন নিজের জানের ঝুঁকি নিতাম, কেন আইন কানুনের অধীনে আসতাম, কেন আমাদেরকে প্রশ্ন করা হইতো, কেন ফোন করে ডাটা নেওয়া হইতো, কেন আমাদেরকে এটা জিজ্ঞাসা করা হইতো, কোনো প্রয়োজন ছিল না। চাহে তুম বার মে, যে যেখানে খুশি সেখানে যাক, আমাদের কি আসে যায়। ঘরের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতাম, নিজের আল্লাহর লোকে নিজে তাল্লুক জুড়তাম, কেন আপনাদের পায়ে ধরতাম, কেন দুনিয়ার কোনায় কোনায় ঘুরতাম। আপনারা ভাবেন ডলার কামার লেগে দুনিয়ার কোনায় কোনায় ঘুরি? দুনিয়ার কোথাও চ্যালেঞ্জ, সারা দুনিয়া ছাট মাইরা কোন দেশের ইন্টেলিজেন্স দিতে পারবে না যে কারো সামনে হাত পাচ্ছি বা প্রয়োজনের জন্য মুখ খুলছি। আল্লাহ যতটুক দিছে, পাইছি খাইছি, না পাইছি পানি খাইছি। মানুষ যদি টেকনোলজির মাধ্যমে এত সিস্টেম সেট করতে পারে, তাহলে আল্লাহ আল্লাহ উনিও সিস্টেম ফিট করতে পারত যে আমাকে মানবে, যতটুক মানা চাই অতটুক মানবে, তারপরে পানি নিচে যাইতে দিব, নিলে যাইতে দিব না। উনি ইচ্ছা করলে পারবেন। মানুষ যদি পারে তো আল্লাহ কেন পারবে না? এই ব্রেনটা তো আল্লাহই দিয়েছে, ঠিক না? মার পেটের থেকে বিদ্যা নিয়ে কয়জন আসছে? কেউ আসেনি।
মার পেটের থেকে এতটুকুই বিদ্যা নিয়ে আসছে, দুনিয়ায় পা দেওয়ার সাথে সাথে ওয়া ওয়া করে চিৎকার দিতে পারছে, আর কিচ্ছু পারেনি। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, আস্তে আস্তে সাজাইছেন। আসলে যদিও নাকি মানুষ মানুষের প্রশংসা করে যে কত বড় জ্ঞানী, কত বড় বিদ্বান, কত বড় বুদ্ধিজীবী, কত বড় এটা, যা হোক মানুষই তো সবচেয়ে বেশি ভুলে, অকৃতজ্ঞ মানুষই হয়। কোনো সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। জন্য কোনো সৃষ্টির ব্যাপার আল্লাহ বলেন নয় যে সব সৃষ্টি আমার অকৃতজ্ঞ, কিন্তু পরিতাপের সাথে কোরআনই বলছে কুতিলাল ইনসানু মা আকফার, মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। যদিও সৃষ্টির সারা, কিন্তু অকৃতজ্ঞ সমগ্র সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি মানুষ। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার গুরুত্ব যদি আল্লাহ দিতেন তাহলে আল্লাহ এই সমস্ত কথা বলতেন না। আল্লাহ রসুলের কাছেও যদি দুনিয়ার গুরুত্ব থাকতো তাহলে আল্লাহ রসুল এই কথা বলতেন না, মাহি ওয়ালিদ দুনিয়া, তোমাদের আর আমার দুনিয়ার, তোমাদের দুনিয়ার আমার সম্পর্কটা কি? মালি ওয়ালিদ দুনিয়া, তোমাদের দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাগরিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা, ওই মুসাফির পরদেশীর মতো চলতে চলতে ক্লান্ত হইল, কোথাও একটু আরাম করল, আবার চলতে শুরু করলো। তো এত কম শব্দে দুনিয়া বুঝাইতেন না। আল্লাহ আল্লাহ রসুলের কাছে দুনিয়া মুখ্য উদ্দেশ্য না। যদি এটাই হতো, তিনি জমিন থেকে আরশ পর্যন্ত যাইতে পারেন, হাত উঠাইলে ফিরত আসে না, ওনার পেটে কোনোদিন পাথর হতো না, পাথর বাঁধা হতো না। যদি দুনিয়ার গুরুত্বই হতো তাহলে যার জিহ্বা চুষা অন্যের খিদা নিবারণ হয়, আর যেই জিহ্বা যেই মুখের ভিতরে, ওই পেট কোনোদিন খালি থাকতো না, ওটা বড়াই থাকতো। তাহলে এই কথাও কোনোদিন বুঝাইতেন না, ওয়াজাদনা শাকারনা লামনা জিসাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, এই কথা কোনোদিন বলতেন না। বিধায় আল্লাহ আল্লাহ রসুলের দুনিয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য আখিরাত, যেটা বুঝাইতে চাইতেছি। জিন্দগিকে, এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের জীবনের উদ্দেশ্যগুলোর সবচেয়ে বড় উদ্দেশ্য। আজকে যদিও নাকি আমাদের উদ্দেশ্য ভাত কাপড় বাসস্থান, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, কিন্তু আসলে মানুষ নামের মেশিনটার এই উদ্দেশ্য না। এই সৃষ্টির সেরা জীবটার উদ্দেশ্য এটা না। হয়তো মানুষ বানায় নিয়েছেন, পরিবেশ এমন হয়ে গেছে, বলতে বলতে একটা পরিবেশ হয়েই যায়। মানুষ একটা পরিবেশ বানায় নিয়েছেন যে ভাত কাপড় বাসস্থানে অমন পাবে যেমন ভাবে আল্লাহ চান, আল্লাহ রসুল চান। না মানি আর না মানি, বুঝি আর না বুঝি, পাবি আর না পাবি, চিন্তা করি আর না করি, বিশ্বাস করি আর না করি, হ্যাঁ নাও করতে পারেন, আগেও শোনায় দিছি, নাও করতে পারেন। না সব মেশিনে সব প্রোগ্রাম হয় না, এটা একটা মেশিন, এখানে সব প্রোগ্রাম থাকে না, সব মোবাইলে সব প্রোগ্রাম নাই, আবার সব মোবাইলে সব প্রোগ্রাম সাপোর্টও করে না, কেননা মোবাইলেরও একটা ব্রেন আছে, ব্রেন। সব কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার নাই, ওটা ওর ব্রেন। মানুষের যেরকম একটা ব্রেন আছে,
হ্যাঁ, মানুষের ভিতরে সবগুলা থাকে, এমন না যে থাকে না, থাকে, এতটুকুই পার্থক্য। সব আছে, কিন্তু কোনোটা মানুষের কর্মের কারণে ড্যামেজ হয়ে যায়, ওটাকে আর কোনোদিন সোচ্চার করা যায় না, সজাগ করা যায় না। আল্লাহ সমস্ত প্রোগ্রাম দিয়া পাঠাইছে, এর জন্যই তো বিজ্ঞান বলতে বাধ্য, মাথার তারটা যে মগজটা আল্লাহ বাঁধছেন, পেঁচাইছেন, এটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন। আমাদের ছোট্ট মাথাটার ভিতরে যে মগজটা পেঁচানো হয়েছে, তারটা হলো 5 লক্ষ কিলোমিটার। একটা পিন দাঁড়া করায় রাখতে যতটুক জায়গা লাগে, অতটুক জায়গার ভিতরে একটা কম্পিউটারের ক্ষমতা আছে, আল্লাহ বলে দিয়েছেন। এটা আখেরাতে যাওয়ার পরে খুলবে। ছোট্ট একটা ব্রেন 5% খুলছে, এটার চাহিদারই কোনো অন্ত নাই। যখন 100% খুলবে তো জান্নাতে কত চাহিদা হবে। আর আল্লাহ বলছেন যত চাহিদা হবে সব পুরা করবো। মা তাশতাহি আনফুসুকুম, যা তোমার ব্রেনে চাবে সব পুরা করবো। আজকে 5% চাহিদাই তো পুরা করার জায়গা এখানে নাই, পুরা হয় না। আর 5%-এর চাহিদাই অন্ত নাই, এটা শেষ নাই, সীমানা নাই। যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে। যেটা বুঝাইতেছিলাম, এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, এটা হলো জীবনের মুখ্য উদ্দেশ্য। নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আলেম হোক আর গায়ে আলেম হোক, ওরকম ভাবে যেরকম বানানেওয়ালা মালিক চায়। রাগ হয় না। হতে পারে আপনার যাবে এরকম কাজ থাকতে পারে যে দেখাইলে সবার চোখে তাক লেগে যাবে। অনেকজনে ভয়ে পেশাবও করে দিতে পারে যে আপনার পকেটে এরকম দামি একটা কার্ড আছে, পরিচয়পত্র আছে, আপনি ইচ্ছা করলে যেই কোনো দ্বারা দিয়া রশিতে লটকেও দিতে পারেন। হইতে পারে, মানি আমি এটা, কিন্তু এটা ভাবতে হবে এই দেহটা যে বানাইছে উনি বলে দিছে তোমাকে অনর্থক পয়দা করি নাই। আমা খালাক আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি ভাবছো কি অনর্থক সৃষ্টি? তোমার মতো একটা মেশিন। ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের কাছে আসবে না। আপনি প্রবাদ বাক্য বলতে পারেন, আকাশের যত তারা আমার তত ধারা, এটা বলতে পারেন, এটা বলতে পারেন। কিন্তু আল্লাহ বলতে পারে, আমি যে আল্লাহ তোমাকে বানাইছি ওই আল্লাহর কাছে ধারা আছে, কিন্তু আল্লাহ জুলুম করবে না, এটাও সত্য। কেন আল্লাহ এই জন্য 3 ধরনের চৌকিদারি মানুষের উপরে লাগাইছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সারা দিন সিডি বদ্ধ হইতেছে আমার 2 ফেরেশতার কাজ, রাকিবুন আতীদ। এই 2 জনের কাম হলো প্রত্যেকটা কথাকে মেমোরিবদ্ধ করা। তা না হইলে আল্লাহ রাসূল এই কথা বলতেন না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বইল, নাইলে চুপ থাকো। চুপ থাকাও বন্দেগী। যারা চুপ থাকে সারাদিন ওরাও কিন্তু সোয়াব পাইতে থাকে। এমন না যে চুপের উপরে সোয়াব দেওয়া হয় না, না, চুপ থাকার উপরেও সোয়াব দেওয়া হয়। তারপরে এটাও বলে দিছেন, নাহলে এটা কোনোদিন বলতেন না, কালামা ইবনে আদম আলাইহি লা লাহু ইল্লা সালাস। প্রত্যেক কথা তোমার বিরুদ্ধে যাবে,
শুধু 3 ধরনের কথা পক্ষে যাবে। আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার যিকরুল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর আল্লাহর জিকির তোমার পক্ষে যাবে, বাকি সব বিরুদ্ধে যাবে, একটাও পক্ষে যাবে না। তাহলে এই কথা কোনোদিন বলতেন না, চুপ থাকতেও বলতেন না, কি বলা দরকার। এই জন্য মেমোরিবদ্ধ করতেছি 2 ফেরেশতা। বাকি তিকিও চৌকিদারি আল্লাহ নিজে নিছেন, নিজে স্বয়ং আল্লাহর হাতে, স্বয়ং আল্লাহ ওইটাকে ম্যানেজ করেন, মনিটরিং করেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সারাদিন দিল দিয়া যা প্রোগ্রাম বানায়, কারে কেমনে ফাঁসানো যায়, দিল সারাদিন যা ভাবে ওটার মনিটরিং স্বয়ং আল্লাহ করেন। আল্লাহ চোখের ইশারায় কি বললো এটা আল্লাহ বোঝেন, আর কেউ বোঝে না। এই জন্য আল্লাহ ওটা মনিটরিং করেন। কেন এটাই সত্য, সব প্রজেক্ট লাগানো আছে। আপনার আমি কি প্রজেক্ট লাগাইছি দুনিয়াতে, সব প্রজেক্ট আল্লাহর এখানে লাগানো আছে। সুপার প্রজেক্ট, অটো প্রজেক্ট আল্লাহ লাগায় রাখছেন। এটাই সত্য। এই জন্য এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা আমাদের জীবনের মকসদের ভিতরে সবচেয়ে বড় মকসদ, মুখ্য উদ্দেশ্য। যে করে তাকেই আল্লাহ আল্লাহ রসুল বলছে আল কাইয়িস, একই বলছে জ্ঞানী, একই কোরআন বলছে উলুল আলবাব, একই কোরআন এক এক শব্দে প্রশংসা করছে। এই জন্য নারী পুরুষ নির্বিশেষে আমাদের উদ্দেশ্য হল এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, আর কোনো উদ্দেশ্য নেই। যদিও আমরা বানায় নিছি, আগেও বলছি এখনো বলতেছি, যারা বানায় নিছে কামাবে, কিন্তু সিস্টেম ওইটাই, খাইতে দিবে না। আমরা কামাই খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার সময় আসলে আর খাওয়া পাওয়া যায় না। অথবা খাওয়া পাওয়া যায়, সময় পাওয়া যায় না, অথবা খাইতে চাইলে ওই সময় খাওয়াই পাওয়া যায় না। আবার দোনোটা পাওয়া গেলেও খানা আমার পক্ষে থাকে না। খাওয়া আমার পক্ষে থাকে না, মনে হয় বুঝাইতে পারি না। খানা আমার স্বাস্থ্যের জন্য যোগ্য না, সমীচীন না, আমার স্বাস্থ্যসম্মত না। খাজির বিরানির সামনে দিয়ে যাইতে গ্রান ভালোই লাগে, কিন্তু বহুত মানুষ এরকম আছে যে পেটে হজম হয় না, গেলেই কিছু একটা করে দেখায় দেবে, হয়তোবা ফুড পয়জন, অথবা এটা অথবা সেটা। কখনো খাওয়ার জন্য কামায়, কিন্তু খাওয়া মুখ জোটে না। হাজারো উদাহরণ দেওয়া যাবে। যারা এই এলাকার চতুর্দিকে ব্যবসা করে, কাস্টমারের ভিড় একটু বেশি হইলে আরে রাত দুপুরের খানা খামুনে করতে করতে সন্ধ্যা হয়ে যায়, ওই খানা পয়সা টিফিনকারিতে বাড়িতে আসে, খাও নাই, আরে কাস্টমার ছিল তো। ওরে যদি বলা হয় যে তুমি তো কামার জন্যই, খাওয়ানোর জন্যই কামাইতেছিল, খাইলা কই? সিস্টেম এটা আল্লাহরই, আল্লাহ বানায় রাখছে, দেখায়, যদিও আমরা বুঝি না। এই জন্য কথা উঠেই সত্য, কামাবে, তোমাকে খাইতে দিব না, ধাক্কা দিয়া দিয়া বের করে দেবে। লাশ হইতে দেরি, কেউ বাহির করতে দেরি করবে না। যে ফতুয়া জীবনে দেয় নাই ও ফতুয়া দিবে, ও বলবে লাশ বেশিক্ষণ ঘরে রাখা ঠিক না। যার ফতুয়ার অধিকার নাই ও ফতুয়া দিবে।
সবাই চিল্লাবে, না না না, লাশের সাথে এত মহব্বত ঠিক না, একে তো দাফনই করতে হবে। যত তাড়াতাড়ি করা যায় তত ভালো, বেশি দিন থাকতে দিব না। জমাবে কিন্তু বুক করতে দিবে না। যারা বুক করতে পারবে না, মালিকও খুঁজা পাবে না, তো সরকারি হুইলে চলে যাবে, সরকার ওগুলোকে নিলাম দিয়ে দিবে। অথচ দেখা গেছে এটা বানানোর জন্য, এই বাড়িটা বানানোর জন্য কতই কিছু না করছে, ডাইনে বামে আগে পিছে সারা দিন ছুটছে। যাও, কথা অন্যদিকে চলে যাবে, বুঝানোর জন্য বলতেছি। ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো মুখ্য উদ্দেশ্য। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহর রসুল চান। বলবেন সুরক্ষিত করব তো কি কবে করব? প্রথম আল্লাহ যোগ্যতা দিছে, করতে পারে এরকম যোগ্যতা দিছে। এই জন্য মানুষ যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ তৈরি করছে। আবার যোগ্যতা গুলাকে আল্লাহ তুলনা দিছেন। আমাদের ভিতরে যোগ্যতা আছে, চোখের এক ধরনের যোগ্যতা, কানের এক ধরনের যোগ্যতা, বাকশক্তির এক ধরনের যোগ্যতা, ব্রেনের বহুমুখী যোগ্যতা, দিলের যোগ্যতা, হাতের যোগ্যতা, পায়ের যোগ্যতা। এক একটা যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। যতই টিকা নেন, আল্লাহ যদি প্রতিবন্ধী বানাইতে চায় তো কেউ ঠেকায় রাখতে পারে না। কি পারে নাকি? আল্লাহ যদি প্রতিবন্ধী বানাইতে চায়, আল্লাহ কিছু প্রতিবন্ধী বানাইছে। জন্ম অন্ধও আছে, জন্ম বোবাও আছে। কি যে বোবা হয় সে কানে শোনে না, এটাই সত্য। কানে শুনলেও বোবা হইতো না। বোবার জন্য কানে না শোনা বাধ্যতামূলক। আল্লাহ এটাও করে দেখাইছেন, লুলাও করে দেখাইছেন, ল্যাংরাও করে দেখাইছেন, সারা ধরনের বিকল্প করে দেখাইছেন। আবার এক হাইতা দেড়াইতা করেও দেখাইছেন। এক হাইতা দেড়াইতা বোঝেন কি? বাওনা, ওটো বানায় দেখাইছেন। সর্ব ধরনের স্যাম্পল দুনিয়াতে পাঠায় দেখাইছেন যে আমি ইচ্ছা করলে দিছেন আমাদেরকে। কেননা দাবি হইল, মুখ্য উদ্দেশ্য হইল এই জীবনটাকে সুরক্ষিত করা। করার জন্য যা দরকার যোগ্যতা, ওটা প্রত্যেকের ভিতরে ভরা দিছেন। কুয়ো দিছেন, সুও দিছেন। এটার ভিতরে কুয়ো আছে, সুও আছে। কু বোঝেন তো? কুয়ো আছে, সুও আছে। সঠিকটাও দিছেন, আর জন্মই দিছেন সঠিকটা দিয়া। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ বলে সবাইকে সঠিকটা দিয়া জন্ম দিছে, অস্তিত্ব দিছি। সবাইকে সঠিকটা দিয়া জন্ম দিছে, অস্তিত্ব দিছে। বলে বিগড়াইলাম তো বিগড়াইলাম কিভাবে? আবাওয়াহু ওয়া ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিস। মা বাবা, সমাজ, পরিবেশ, পরিস্থিতি তাকে বাধ্য করছে। এটা আল্লাহ জানায় দিয়েছেন। এই জন্যই তো মা বাবার গলায়ও ফান্দা পড়ানো হবে। সবার গলায় ফান্দা লাগবে। কিয়ামতের দিন বলবে, যে যেটা দ্বারা বিভ্রান্ত হয়েছে ওটারই চিৎকার দিবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ সব খুলে দিয়েছেন। আল্লাহর কাছে সিক্রেট বলতে কিছু নেই, আল্লাহ সব ওপেন করে দিয়েছেন। আমরা বলি না ওপেন, কিন্তু সিক্রেট। ওপেন সিক্রেট আল্লাহর কাছে কিছু নেই। আল্লাহর কাছে এভরিথিং ওপেন। ওপেন, সব ওপেন করে দিয়েছেন। চিৎকার দিবে, বলবে, আর আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা।
আমরা কেউ কেউ বলি যে আমরা বাধ্য, মন চায় না তাও করতে হয়। বাধ্য এই শব্দটা আল্লাহ ভুলে দিবে, তো বলবে আল্লাহ গুমরা এরা করছে। ফাতিহিম জিয়াফাইন মিনাল আযাবি ওয়ালহামহুম লানান কাবীরা। সন্তানও মা বাবার মতো, মা বাবাকে ফুটবলের মতো জাহান্নামে নিক্ষেপ করবে। আসবে দিন, অচিরেই আসবে। মেলা তো বেশি দিন থাকে না, হয়তো আল্লাহর মেলাটা একটু লম্বা হয়ে গেছে, দুনিয়ার মানুষের মেলাটা একটু লম্বা, কয়েক হাজার কোটি বছর হয়ে গেছে। কিন্তু মেলার পরিসমাপ্তি ঘটবে, এটা সত্য। ওই দিন দুধ কা দুধ, পানি কা পানি, প্রত্যেকটা পৃথক হবে। আজকে হয়তো বুঝে আসে না, আপনি বলবেন হাদিস আমি পড়তে জানি না, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনিও জানবেন, আপনাকে হাদিস পড়া দেখানো হবে। কোরআন শুধু শুধু বলে না, আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর। বাশীর নাযীর আসে নাই তোমাদের কাছে, হাতে পায়ে ধরে বোঝায় নাই? রাগ হয় না, প্রতি জুমাই বলতেছি, আবার কমিটিও রাগ না হয়ে যায়। আপনারা ভাবেন হুজুররা বেতনের জন্যই হাতে পায়ে ধরে, হয়তো শরীর দিয়ে রিক্সা চালাইতে পারবো না, কিন্তু অটোটা তো চালাইতে পারবো না। আগে তো অটো ছিল না, এই জন্য ভয় পাইতেছিলাম যে এই শরীর দিয়ে রিক্সার ঘুরামো তো ঘুরামো কি করা। এখন তো বিজ্ঞান ওইটারে দূর করে দিয়েছে, অটোটা তো চালানো যাবে, ঠিক না? এক তরকারি এক ডাল দিয়া খাইতে তো বেশি পয়সা লাগে না, বরং ওটা তত বিদ্যুটে দুর্গন্ধময় হয়ে বাহির হয়। এটাই সিস্টেম। শাক খায়া কারো ফুড পয়জন হয়েছে, আজ পর্যন্ত ডাক্তারি বিদ্যার WHO কোনো ইতিহাসের কোনো খাতায় নাই শাক খায়া ফুড পয়জন হয়েছে। দেন সার্চ আমার কথা লেখা, মরিচ পোড়া আর পান্তা ভাত খায়া ফুড পয়জন হয়েছে, WHO ইতিহাসে নাই। কিন্তু ফাস্ট ফুড খায়া আচ্ছি কাচ্ছি এই সেই রোস্ট সোস্ট, আবাব সাবাব কাবাব, এগুলা খায়া ফুড পয়জন হয়েছে। এটা WHO-তে এত লেখা আছে যে এখন আর লেখার প্রয়োজন মনে করে না। এখন সে হাঁটতে বলে না, ও জানে সকাল হইলে কোদাল লইয়া খেতে চাইব, আধা ঘন্টা 1-2 ঘন্টা 5 ঘন্টা কোদাল মারবো, ওর আর হাঁটন লাগবো না, যেটারে সহজ বাংলায় বলে কায়িক পরিশ্রম। বুঝেন? ওটা যারা করে, আপনি পারবেন না, এসির ভিতরে থেকে পারবেন না, আমি পারবো না, ও পারবে। ও আপনার আমার সে ফিল্ড বেশি। যদি খাওয়াই মানুষের শরীরে এনার্জি যোগাইতো, তাহলে উন্নত এলাকার লোকগুলা 5 মনের বস্তা উঠাইতে পারত। ওরা 500-ও উঠাইতে পারে না, 5 কেজি উঠাইতে পারে না, তাহলে ওরা 5 মনের বস্তা উঠাইতে পারত। কেন? ওরা সকাল বিকাল 3 টাইম ফাস্ট ফুড খায়। কি আমার কথা বোঝেন? রাগ হয়ে গেলেন? যুক্তিটা পছন্দ হয় না? তাহলে ওরা 5 মনের বস্তা উঠাইতে হইতো। উচ্চ উচ্চ পদ যদি মানুষের ভিতরে এনার্জি পয়দা করতো, তাহলে উচ্চ পদের লোকগুলা টনকে টন উঠাইতে হতো, বড় বড় টেইলার সেলারের দরকার হতো না। না না না, ওই গ্রামের লোকগুলাই যে দেখেন, খাদ্যের ভিতরে কিছু নাই, ওটা তো একটা সান্ত্বনা, পেট ভরে। কিন্তু এই পর্যন্ত খাদ্য কত মানুষের চেক কাটাইছে, এটা আপনি যাইয়া ওই বার্ডেনে জিজ্ঞেস করলে পাবেন, বা স্কোয়ারে জিজ্ঞেস করলে পাবেন। খাদ্যে চেক কাটায় দিছে, চেক। মনে হয় বোঝেন না? কি বুঝছেন?
খায়া ফুড পয়জন হয়েছে, সকালে এত টাকা বিল হয়েছে এক রাত্রে। এখন কয় যে এই সকালবেলা এত টাকা বাসায় নাই, কোত্থেকে দিব? আপনাদেরকে তো মনের থেকে বুঝাইতে চেষ্টা করি, কিন্তু আমাদের সমাজ এটা বোঝে না যে আমরা মনের থেকে বুঝাইতে চেষ্টা করি, আমরা হিতাকাঙ্ক্ষী হিসাবে বুঝাইতে চেষ্টা করি। আমরা কতটুকু হিতাকাঙ্ক্ষী ছিলাম আজকে বোঝানো যাবে না, হয়তো আর দেখানো যাবে না। ওটা কিয়ামতের দিন দেখানো যাবে যে কতটুকু হিতাকাঙ্ক্ষী আমরা ছিলাম। হয়তো সমাজ ভাবে ডেলি আমাদেরটা নোট করে আমরা কি উল্টা বলি, কি সিধা বলি, কি পক্ষে বলি, কি বিরুদ্ধে বলি।